ঢাকায় আজ দেশের বেসরকারি এমপিভুক্ত স্কুলের শিক্ষক কর্মচারীদের প্রতিবাদ সমাবেশ রয়েছে। দাবি না মানলে কর্মবিরতির ঘোষণা দিতে পারেন আন্দোলনকারীরা। প্রেস ক্লাবে আছেন সহকর্মী তানভীর সুমন। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। তানভীর, কি বলছিল আন্দোলনকারীরা এবং প্রশাসনের পক্ষ থেকে এই আন্দোলন শেষ করার কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? আসলে আন্দোলন শেষ করার যে কথাটি বলছেন আপনি নিশ্চয়ই তানিয়া জানেন, এর আগেও কিন্তু আমরা সংবাদে জানিয়েছি যে শুধু আজকে নয়, এই শিক্ষকরা অর্থাৎ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের যে শিক্ষকরা আছেন তারা কিন্তু এর আগেও একাধিকবার এই প্রেস ক্লাবের সামনে এসেছেন। আমরা দেখেছি 2022-23 সালে প্রায় 44 দিন টানা তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করেছেন। 2024 সালে এসেও আমরা দেখেছি প্রায় 22 দিন অবস্থান কর্মসূচির এক পর্যায়ে গিয়ে কিন্তু তারা অনশন কর্মসূচিতে গিয়েছিলেন এবং তারপর যখন সরকারের সঙ্গে কথা হয় তাদের আশ্বাসের প্রেক্ষিতে তারা ফিরে গিয়েছিলেন। আজকে আসলে তাদের এই প্রেস ক্লাবের সামনে আসলে আসার যে মূল প্রেক্ষাপটটি সেটি যদি আপনাকে বলতে চাই, গত 5 তারিখ অর্থাৎ 5 অক্টোবর জাতীয় শিক্ষক দিবস ছিল। সেই শিক্ষক দিবস উপলক্ষে তাদের একটি দাবি আগের থেকেই আসলে শিক্ষা মন্ত্রণালয়ে দেওয়া ছিল। সেই দাবিটি ছিল যে তাদের যে বাড়ি ভাড়া, সেই বাড়ি ভাড়া 20% করতে হবে তাদের বেতন ভাতার উপরে নির্ভর করে। কিন্তু 5 তারিখে শিক্ষক দিবসে আসলে যে ঘোষণাটি আসে শিক্ষকদের উপহার হিসেবে, যেটি মনে করা হচ্ছিল মাত্র 500 টাকা বাড়ি ভাড়া বাড়ানো হয় এবং এই দাবিটি করার পর থেকে তারা কিন্তু আসলে সেদিনই ঘোষণা দেয় যে আগামী 12 তারিখ থেকে তারা এই প্রেস ক্লাবে আসবে এবং প্রেস ক্লাবের সামনে থেকে তারা টানা আবারও কর্মসূচি ঘোষণা করবে এবং তাদের কথা মতো তারা 12 তারিখ থেকে এখানে এসেছেন। এবং আমি যখন আপনার সঙ্গে কথা বলছি ঠিক সেই মুহূর্তে কিন্তু তাদের একটি প্রতিনিধি দল কিন্তু অর্থ মন্ত্রণালয়ে আছে, কারণ শিক্ষা মন্ত্রণালয় থেকে 5 তারিখ রাতেই যখন এই প্রজ্ঞাপনটির প্রতিবাদ তারা করে তারপরেই কিন্তু এই 20% সুপারিশ করে তারা তাদের জায়গা থেকে একটি সুপারিশ অর্থ মন্ত্রণালয়ে পাঠায় এবং সেটি নিয়ে কিন্তু এখন অর্থ মন্ত্রণালয় তাদের প্রতিনিধির সঙ্গে কিন্তু আসলে কথা বলছে। এদের প্রতিনিধি দল তারা ফিরে আসলে আমরা আরো বিস্তারিত জানাতে পারবো তাদের অবস্থান কর্মসূচি আসলে কতদিন পর্যন্ত লাগাতার ধন্যবাদ চলবে। তানভীর সুমন, যুক্ত হয়েছেন আপনি আমাদের সাথে। শিক্ষকদের আন্দোলনের খবর আমরা পরবর্তীতে আবারও জানবো আপনার কাছ থেকে। দর্শক সহকর্মী তানভীর সুমন ছিলেন আমাদের সাথে।